উত্তরবঙ্গের তবলার ইতিহাসে আরেকটি নতুন পালক যুক্ত হলো। প্রয়াগ সঙ্গীত সমিতি আয়োজিত মেহতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৬২তম অখিল ভারতীয় সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। আবারও উত্তরবঙ্গের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী সুবীর অধিকারী তার শিষ্যদের সাফল্যের মধ্য দিয়ে তবলার জগতে উত্তরবঙ্গকে সারা ভারতবর্ষের দরবারে তুলে ধরলেন। জানা গেছে, গত ৬ জুলাই থেকে ১৩ জুলাই ২০২৪ পর্যন্ত হয় এই প্রতিযোগিতা। প্রয়াগ সঙ্গীত সমিতি দ্বারা আয়োজিত ৬২তম অখিল ভারতীয় সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা প্রয়াগরাজের মেহতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত মুম্বাই, দিল্লি, কলকাতা, উত্তরাখণ্ড, গোয়া, লখনৌ, প্রয়াগরাজ, ইন্দোর, ভোপাল সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি থেকে গ্রুপ বি ৯ থেকে ১২ বছর বিভাগে সুহান অধিকারী প্রথম, গ্রুপ সি ১২ থেকে ১৬ বছর রণজয় ভৌমিক দ্বিতীয় এবং সাধারণ বিভাগে বিশেষ গ্রুপে গোসাইয়ের হাট কোচবিহারের অমিত সাহা দ্বিতীয়। এছাড়া অমিত সাহাকে পণ্ডিত লখনলাল ভাট স্মৃতি সম্মান ও নগদ পুরস্কার প্রদান করা হয়। এই বিশেষ গ্রুপে সর্বমোট ৩০ মিনিট তবলা বাদন পরিবেশন করতে হয়, যা লটারির মাধ্যমে তাল নির্বাচিত হয়। সকল এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক গুরু সুবীর অধিকারীর শিষ্য। গত ১৪ই জুলাই প্রয়াগ রাজার মেহতা অডিটোরিয়ামে এদের পুরস্কৃত করা হয়। সেখানে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা সারা ভারতবর্ষের নজির গড়ল। सुहान अधिकारी वर्ग व तबला वादन बालकों का स्थान प्राप्त किया है। दूसरा स्थान प्राप्त किया है शाश्वत ने। दूसरा स्थान प्राप्त किया है। दूसरा स्थान प्राप्त हुआ है रामाजय भौमिक। रामाजय भौमिक ओज संपत माफ कीजिएगा, ओज संपत रामाजय भौमिक, उनके पश्चात अमित साहा। आपको भी लखनलाल जी की स्मृति में उनके से प्रभाताचार्य की ओर से एक स्मृति चिन्ह प्रदान किया जा रहा है। अब विशेष वर्ग